আসসালামু আলাইকুম। তো এই যে আমার যে বাচ্চাটা ফুটেছে আমার লফটে, সেটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা করা এবং কিছু আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং আমার কবুতরগুলোও সুস্থ আছে। তো আমি একটা জিনিস আসলে খেয়াল করলাম যে কোনো মেডিসিন ছাড়া একটা বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে ওঠা, এর মানে এক্ষেত্রে আমি আসলে তেমন কিছু অ্যাপ্লাই করিনি। শুধু খাবার দিয়েছি আর পানি দিয়েছি, বিশুদ্ধ পানি ফিল্টার করা। এখানে আপনারা জানেন ডিপ টিউবওয়েলের পানি ওরকম অ্যাভেলেবেল না। তো এই কারণে আমরা ফিল্টার করা পানি ইউজ করেছি। তো বিষয়টা হচ্ছে ওদের ড্রপিং একদম প্রপার ড্রপিং, এই যে এখানটায় আছে প্রপার ড্রপিং, এবং যেটা আমরা আসলে অনেক মেডিসিন টেডিসিন এগুলো ইউজ করার পরেও পেয়ে থাকি স্যাটিসফাই হয়ে। তো ঠিক সেরকমই এবার আমার সাথে ঘটেছে। তো আমি আসলে মানে এরকম আসলে কখনো ভাবিনি এরকম হয় আর কি। তো এর জন্য আমার মনে হয়েছে যে সবচেয়ে বড় যে ভূমিকাটা রেখেছে এটা হচ্ছে খাবারের মিক্সচার। এই মিক্সচারটা আসলে আমি করিনি, দোকান থেকেই নিয়েছি। তো দোকান থেকেই এইভাবে একটা ভালো মিক্সচার দিয়েছে। তো সেজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আসলে মাশাল্লাহ খুবই ভালো একটা মানসম্মত মিক্সচার। এখানে 70 টাকা কেজি। এই যে, তো এর মধ্যে প্রোটিন একটু কম আছে, যেহেতু বাচ্চার একটু প্রোটিন লাগে এটাই আমরা জেনে থাকি। কিন্তু ওভারঅল যদি হিসাব করা যায় প্রোটিন আছে, যেমন ডাবলি আছে, কালে মটর কালি মটর আছে, আর একটা আছে হেলেন ডাল। তো এগুলো প্রোটিন মূলত। তো একদম প্রপারভাবে আছে, এই জন্য মনে হয় ভালো কাজ করছে। এবার আমার আসলে ব্রিডিংয়ে এত সুন্দর বাচ্চা আগেও হয়েছে, কিন্তু আগে তো আমি অনেক ধরেন প্রোবায়োটিক ইউজ করতাম, তারপর ক্যালসিয়াম ইউজ করতাম, AD3। এবার কোনো কিছু তেমন ইউজ করা হয়নি, অনেক দিন রেস্টে ছিল এই যে প্যারেন্টস কবুতরগুলা। তো এই কারণে হয়তো তাদের প্রপার বাচ্চা ফুটেছে। তো আজকে একটু অ্যালোভেরা দিব, এই জন্য আগে খাবারটা দিয়ে নেই। মাশাল্লাহ, মজার বিষয় হচ্ছে যে বাচ্চাটা নিজে নিজে খাওয়া শিখতেছে মা বাবার সাথে। এটা আজকেই আমি প্রথম দেখলাম। তো আর নিচের জোড়ারা খায় একসাথে, কিন্তু এই দেখেন ওরা আসলে জোড়া লাগার কোনো সিমটম আমি দেখতে পাচ্ছি না ওদের মাঝে। এই হচ্ছে নর কবুতরটা, এটা হচ্ছে মাদি। অনেকে ভাবতে পারেন নর নর বা মাদি মাদি, আসলে এরকম কিছুই না। এদের বাচ্চা আমি নিয়েছি এর আগে, কিন্তু এই জোড়া থেকে না, মাদিটার আলাদা নরের আলাদা। তো এই হচ্ছে অ্যালোভেরা, এটাকে আমরা এখন ব্লাইন্ড করব। তো ব্লাইন্ড করার পরে হচ্ছে এই অবস্থা। তো এভাবেই এবার কবুতরকে আমরা খেতে দিব। তো সাপ্লিমেন্ট হিসেবে আমার ব্রিডিং পেয়ারকে এই প্রথমই আসলে অ্যালোভেরা দিচ্ছি, বা খাবার পানি ব্যতীত কোনো কোনো কিছু দিচ্ছি। তো এই যে মাশাল্লাহ পানি খাওয়ার পরেই বাচ্চা খাওয়াচ্ছে, মানে এটাই আসলে আসল সৌন্দর্য কবুতর পালার, এটাই সার্থকতা। তো এতটুকুই আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন আমার এই কবুতর জোড়ার জন্য, আরও দোয়া করবেন যেন ওরা খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে ফেলে। ওদের বাচ্চা দেখার জন্য আসলে আমার আর তর্স হয়েছে না।